গোলাপি মনে হয় না আমি কোনোদিনও বানাতে পারবো। সবাই যদি অনেক সুন্দর করে বানাতে পারে, আমি চেষ্টা করি যতটুকু হয়, কিন্তু কখনো এটা আমার হয় না। অনেক কষ্ট করে অনেক সুন্দর করে বানানোর চেষ্টা করেছি, যার জন্য এতটুকু হয়েছে। আসলে এটা ট্রাই করতে করতে আমি আসলেই অধৈর্য হয়ে গেছি। তারপরও চেষ্টা করলাম যে না, অধৈর্য হলে চলবে না, দেখি কতটুকু হয়। তো আরও কিছুবার ট্রাই করব, দেখি হয় কি না। গত বছর রমজান থেকে ট্রাই করছি, এর মধ্যে অনেকবার বানিয়েছি। তো এবার ভাবলাম যেমনই হোক আপনাদের সাথে একটু শেয়ার করি এটা, কারণ অনেক আপুরা অনেক সুন্দর করে বানাতে পারেন, কিন্তু আমিও তো আপনাদের মতো ট্রাই করি, বাট হচ্ছে না। দেখি কি হয়, আর আপনাদের সাথে এই অল্প অল্প করেই শেয়ার করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু রুমি শহীদ। আমি রুমি অ্যাগেন ওয়েলকাম করছি নতুন আরেকটি ডেইলি ব্লগ দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন প্রত্যেককে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। দোয়া করি যেখানেই থাকেন সুস্থ থাকেন এবং সাবধানে থাকেন। গতকাল কিন্তু অনেক বেশি ঝড় হয়েছে সন্ধ্যা থেকে। হঠাৎ করে আসলে আমি তো পুরো অবাক, জানালার কাছে দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে দেখে এত বাতাস। তো অনেকক্ষণ ধরে ঝড়টা ছিল, আর হচ্ছে মানে প্রচুর বাতাস, আর মানে ঘূর্ণিঝড়ের মতো হয়েছে, এটা মনে হয় ঘূর্ণিঝড়ই হয়েছে। যাই হোক, তো সেই কালকে থেকে নেট নাই বাসায়, কারেন্ট ছিল না, কারেন্ট আসছে রাত 1:30টার দিকে। তারপরে তো হচ্ছে নেটের লাইন এখন পর্যন্ত, এখন সকাল হয়ে গেছে, তাও আসে নাই, হয়তো বা কোনো প্রবলেমের কারণে, যেহেতু অনেক ঝড় বাতাস হয়েছে। আর দেখতেই পাচ্ছেন আমার গাছগুলোকে আমি ভয়ে সব নিচে নামিয়ে রাখছি, কারণ এটা তো অনেক পাতলা একটা স্পেস, বাঁধাও ছিল না। যদি একটা টব পড়ে যায় তাহলে আমার সমস্ত, একটা গাছ পড়ে যাওয়া মানে বাকি গাছগুলো আমার নষ্ট হয়ে যাওয়া। আর ধুলা বালিতে পুরা মানে গাছগুলো একদম জড়িয়ে গেছে প্রত্যেকটা পাতায় পাতায়। যেহেতু শুকনা বালি, একটু ঝাড়া দিলে চলে যাবে। আর পাশের বাসার যে আম গাছটা, নিচে তো হচ্ছে টিন সেটের যে বাসাগুলা সেইগুলা, তো টিনের উপরে যে আম পড়ছে, এক একটা আম পড়তেছিল, ঢপফস করে শব্দ হচ্ছিল। তা আমার হাজব্যান্ড আসার পর আমি বলতেছি আমার কিন্তু সহ্য হচ্ছে না, মনে হচ্ছে আমি চলে যাই। এইটা যে কত বড় একটা ভালো লাগা বা আনন্দ বা অন্যরকম একটা ভালো লাগায় বলা যায়, যে আম পড়ার শব্দ বা আম পড়তেছে এরকম বাসা বা দেখতে খুব মানে হচ্ছে কিনে খাওয়ার থেকে না আম কুড়িয়ে খাওয়ার কিন্তু অন্যরকম একটা মজা, যেটা কিনা দাদু বাড়িতে গেলে খুব বেশি মানে ওই জিনিসগুলো খুব বেশি মনে পড়তেছিল। যে দাদু বাড়িতে ঝড়ের দিনে এত আম গাছ, এত আম গাছ, মানে কোন গাছের নিচে যাব কি করব। তো খুবই ভালো লাগে এই জিনিসগুলো। তো এখানে বাসাটা নিয়ে এই ফিলটা পাচ্ছি আর কি। তো এখন যেটা করছি, সবগুলো গাছকে আবার ঠিক করে জায়গায় রাখছি, কিন্তু আসলে কোন গাছটা যে কোথায় ছিল আমি না সেটাই ভুলে গেছি। দেখবেন কি এলোমেলো করার পরে না নির্দিষ্ট জায়গায় কিন্তু ওইটা রাখা যায় না। যেহেতু আমার এখানে হ্যাঙ্গিংয়ের কোনো সুব্যবস্থা নাই, তো সব কিছু এলোমেলোই হয়ে যাচ্ছিল। তো গাছপালা মোটামুটি গুছিয়ে আমি সকালবেলা চলে আসলাম। আর এখানে সেই যে পার্সেলটা সেটা ভেজে নিচ্ছি আমি। তো ভেজে নিচ্ছি, আপনাদের ভাইয়া হচ্ছে খাবে না, অনলি আমি টুপি বলতেছে যে আমি যখন রাতে আসবো, সন্ধ্যার দিকে বাসায় আসবো, তখন ভেজে দিও। সকালবেলা আমি ভাত খেয়েছি, এখন আর খাবো না। তো আমি বেসিক্যালি 2টা ভাত ছিলাম। আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে দেখেন ভাজার পরে এই যে আমি যে হচ্ছে নাইফ দিয়ে যেটা কেটেছি সেটা কিন্তু আর একটু বেশি সুন্দর দেখা যাচ্ছে। আর কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও একদম মুচমুচে। মানে আমি সকালবেলা এটা আর কফি দিয়ে নাস্তা করেছি, আজকে অনেক ভালো লেগেছে। ভিতরে হচ্ছে চিকেনটা ছিল, যার জন্য একটু কামড় দেওয়ার সাথে সাথে কিন্তু চিকেনটা দাঁতের মধ্যে এসে পড়ছিল, একটা জুসি ভাব, আলু ছিল, টমেটো ছিল, খুব ভালো লাগছিল। আর এখানে অনেক মরিচ নিয়ে আসছে, সেগুলোকে ক্লিন করে শুকাতে দিয়েছি বিছানার উপর কাপড় দিয়ে ঢালা দিয়ে।
আর ওটা শুকাতে থাকুক ফ্যানের বাতাসে। আর এখানে যেটা করছি সেটা হচ্ছে পেঁয়াজ সংরক্ষণ করে রাখবো। রমজানের জন্য পেঁয়াজ নিয়ে আসা হয়েছে, যেহেতু লকডাউন শুরু হয়ে গেছে, যতটুকু সামর্থ্য অনুযায়ী বা দুজনের জন্য যতটুকু প্রয়োজন সেটাকেই বেসিক্যালি হচ্ছে এইভাবে করে রেখে দিচ্ছি, কারণ এগুলোর দাম তো অনেক বেশি হয়ে যাবে। আসলে সংসারের অপচয় বাঁচাতে এবং কিছু কিছু সাধারণ বুদ্ধিকে কাজে লাগিয়ে যেভাবে কাজ করে যাচ্ছি সেটাই মূলত আপনাদের সাথে শেয়ার করলাম। আমি জানি আমার অনেক অনেক লাভলি আপুরা আছেন, তারাও এই প্রসেসগুলো করেন। আর এই যে গাছগুলো নিয়ে আসছিল আপনাদের ভাইয়া, তো সেগুলোকে এখন হচ্ছে রেখে দিয়েছিলাম। তো আজকে ভাবলাম যে সুন্দর করে এটাকে লাগিয়ে নিই। আর আমার কাছে প্লাস্টিক জাতীয় মানে উঠানো যেগুলো ইউজ করি না অনেক আগের, সেই টাইপের যে বক্সগুলো ছিল সেগুলোতেই মূলত এই কাজগুলো করছি। তো জেব্রিনা গাছটাকে এভাবে করে কেটে কেটে, যেহেতু এটা লতা পাতা অনেক বেশি ছিল, তো এভাবে কেটে কেটে 2-3টা বক্সে লাগিয়ে নিয়েছি। আর পর্তুলিকাকেও এভাবে কেটে কেটে লাগিয়ে নিব। তো এই যে দেখেন কালকে বৃষ্টি হয়েছে, মাশাআল্লাহ গাছগুলো কিন্তু অনেক ফ্রেশ। তো এগুলো দেখলেও না অনেক ভালো লাগে, মনটা একদম, যাদের বাসায় গাছ আছে তারা বেশিরভাগ টাইমই গাছকে সময় দেয় আমি জানি। আর গাছ থাকলে না, গাছপালা, ফুল গাছ, ফল গাছ এগুলো থাকলে না মনের ভিতর থেকে অন্যরকম ভালো লাগা কাজ করে। তো এই তো, আর আমার এই গাছপালা বা আমার এই ছোট ছোট ব্লগগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর দেখতে দেখতে যদি খুব বেশি ভালো লেগে যায় আমার কথা এবং কাজ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ওদিক থেকে গাছ লাগানো হয়ে গেছে মোটামুটি গুছিয়ে, তারপরে মরিচগুলোকে প্যাকেটিং করে ফ্রিজে রেখে দিব, যার জন্য আমি পলিতে করে উঠিয়ে নিচ্ছি। এর আগেও অনেকগুলো কাঁচা ঝাল কেনা হয়েছে, টমেটো রেখেছি। এই জিনিসগুলো না খুব সাধারণ হচ্ছে বুদ্ধিকে কাজে লাগানো বলা যায়, কারণ একটা সময় দেখা যায় মরিচের দাম এত বেশি হয়ে যায় যে 250 গ্রাম মরিচও কেনা যায় না। মানে কেনা যায় না সেটা না, মানে কিনতে গেলে যে আল্লাহ যদি থাকতো ফ্রিজে রেখে দিতাম। তো এইগুলো আমাদের হচ্ছে, আমরা যারা গৃহিণী আছি তাদের মাথায় কিন্তু এই জিনিসগুলো আসলে কাজ করে, যে আগে থেকে যেহেতু ফ্রিজ আছে বাসায়, তো কিনে রাখাটাই মনে হয় ভালো, যেগুলো রাখা যায়। আর সিজনাল যে জিনিসগুলো সেগুলো কিন্তু অনেক সময় পাওয়াও যায় না, তো সেই অনুযায়ী ফ্রিজিং করে রাখলে অন্তত রমজান মাসের জন্য, তারপরে তো আবার সব কিছু স্বাভাবিক হয়ে যায়। তো সেই ক্ষেত্রে রমজান মাসের সব জিনিসের দামই একটু বেশি একদম বেড়ে যায়, যেটা আসলেই খুবই একটা কি বলে বাজে পরিস্থিতি দাঁড়ায়। তো সের জন্য যতটুকু সম্ভব এভাবে করে যদি আমরা রেখে দিই তাহলে কিন্তু সব কিছুই আসলে ভালো হয়। তো এভাবে করে এগুলোকে প্যাকেট করে রেখে দিব এখন। আর কিছু মরিচ আছে যেগুলোকে নর্মালি ইউজ করব এই কয়েকদিন খাওয়ার জন্য, এগুলোকে আলাদা করে রাখছি। তো ভিডিও আর বড় করব না, আজকের মতো আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।